নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো। তৃতীয় চেষ্টায় হত্যা, লাশ পাওয়া যায়নি 13 দিনেও। অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী। ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে আসছে। আলোচিত 3 ঘটনা নিয়ে বিশিষ্টজনদের অভিমত। সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আওয়ামী লীগকেই দায় নিতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা দিন দিন কমছে। বাংলাদেশ প্রতিদিন। তলানিতে শিল্প উৎপাদন, কর্মসংস্থান নিম্নগতি, জিডিপির প্রবৃদ্ধিতে প্রভাব, কমেছে রপ্তানি। অস্ত্র চোরাকারবার রুট বন্ধ করেছি, প্রধানমন্ত্রী। হত্যার কারণ এখনও অজানা, অনেক প্রশ্নের উত্তর মিলছে না। লাশ উদ্ধার না হওয়ায় খুনের মামলাও হচ্ছে না। কলকাতায় খালে জাল ফেলে সন্ধান, দুবার কিলিং মিশন ব্যর্থ হয় বলছে ডিবি। আতঙ্ক বাড়িয়ে আসছে রিমাল। ভোটের হার নিয়ে উদ্বেগ। চেক জালিয়াতির ঝুলছে 3.25 লাখ মামলা। বেসরকারি মেডিকেল শিক্ষার মান নিয়ে প্রশ্ন, তীব্র সংকট শিক্ষার্থীরা। ইত্তেফাক। স্বর্ণ চোরাচালান নিয়ে সীমান্তে খুনোখুনি, বিচার হয়নি একটি ঘটনারও। রেমালের আঘাত আজ রাতে, সরাসরি ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে নয় জেলা। লুটপাট চোরাকারবারি করতে বিএনপি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী। এমপি আজিম হত্যা, দ্বিতীয় দিনের তল্লাশিতেও মিলল না দেহাবশেষ। ডিবি প্রধান হারুন সহ 3 সদস্যের টিম কলকাতায়। কালের কণ্ঠ। শিল্পোৎপাদনে সর্বনিম্ন প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়বে। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে পারে দুপুরের পর। বন্দরে 6 ও 7 নং বিপদ সংকেত, সকালে জারি হতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেত। বেনজিরের সম্পদ জব্দের আদেশ কার্যকরে দুদক। যুগান্তর। ধেয়ে আসছে রেমাল। খুনের আগে রুপি আদায়। আইএমএফের শর্ত পূরণ ও রাজস্ব আয় বাড়াতে নানা পদক্ষেপ, সংসার চালানোর খরচ আরও বাড়বে। দেহ 80 টুকরো করতে 5,000 টাকা পায় জিহাদ। ঢাকার সড়কে রাতের দানব বেপরোয়া ট্রাক, তটস্থ থাকতে হয় চলাচলকারী সবাইকে। বাসাবাড়ি ও শিল্পে তীব্র গ্যাস সংকট, বেড়েছে লোডশেডিং। শেয়ার বাজারে আবারও হতাশার কালো মেঘ। আমার সংবাদ। এমপি আমলাকাণ্ডে বিব্রত সরকার। উপকূলে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। জাল ফেলেও মেলেনি এমপি আনারের মরদেহ। সমকাল। বারিধারায় শাহিনের আরেক জলসা ঘর, কলকাতার খালে জাল ফেলে মেলেনি লাশ। প্রবল শক্তিতে ধেয়ে আসছে রিমাল, কোটি কোটি টাকা খরচ হয়, তবু টেকে না বাঁধ। দৈনিক সংগ্রাম। বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দুর্যোগ মন্ত্রণালয়ের। প্রবল আকার ধারণ করে আজই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা পুলিশের ব্যর্থ অভিযান, লাশ মেলেনি এমপি আনারের। মামলা তদন্তে হারুনের নেতে ভারত যাবে ডিবি। বেনজির সহ পরিবারের সদস্যদের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু। গাজায় 13,000 মানুষ নিখোঁজ, 10,000 চাপা পড়ে আছে ধ্বংস হওয়া ভবনের নিচে। মানব জমিন। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, 7 নম্বর বিপদ সংকেত। আনার হত্যা, মাফিয়া সিন্ডিকেটের দদ্দের বলি। শিলাস্তিকে বলা হয়েছিল ভিআইপিকে সঙ্গ দিতে হবে। আবার কমল সোনার দাম। জাতিসংঘের আদেশকে উপেক্ষা করে ইসরায়েলের হামলা অব্যাহত। থমকে গেছে মাদক বিরোধী যুদ্ধ, আন্তর্জাতিক মাদক কারবারির নজরে বাংলাদেশ। বন্দি দশায় 13 দিন, প্রবাসে অনাহারে নাসিরনগরের 12 যুবক। নাফ নদের তীরে 45,000 রোহিঙ্গা। আমাদের সময়। ঢাকায় থাকবে না বস্তি, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, প্রধানমন্ত্রী। এমপি আনার হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড শাহিনের পেছনে কে? আগেও 2বার খুনের ছক করা হয়েছিল। তদন্তে ডিবি প্রধান হারুন সহ 3 জন যাচ্ছেন ভারতে। হত্যার আগে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের পরিকল্পনা ছিল। বিধিবিধানের তোয়াক্কা না করে চলছে বহুতল নির্মাণ। নির্দেশনা জারিতেই সীমাবদ্ধ রাজুক। 90% ভবনের সেটব্যাক বিধিবহির্ভূত। কোনো নিত্যপণ্য শুল্কমুক্ত থাকছে না। ইটভাটার মাটির স্তূপে সোনার সন্ধান। বণিক বার্তা। $100 বিলিয়ন কোনো নীতিচাপ নেই। $5 বিলিয়ন এখন খুবই প্রতাপশালী। $5 বিলিয়ন কম ঋণ পেয়ে আইএমএফের সব কথা শুনছে সরকার। অথচ গত 5 অর্থবছরে $100 বিলিয়ন যোগানদাতা প্রবাসীদের কোনো মূল্য নেই। প্রাথমিক শিক্ষকের বেতনে এশিয়ার অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় কোনো নাশকতা ঘটেনি ইরানের সামরিক বাহিনী। ভারতে বকেয়া পড়ছে, এখন আবার নেপাল থেকে বিদ্যুৎ যোগ হচ্ছে। অর্থ পাচার হয়ে যাওয়ার পর তথ্য দেয় বাংলাদেশ ব্যাংক, দুদক চেয়ারম্যান। ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে সরকার, প্রধানমন্ত্রী। জনকণ্ঠ। প্রবল ঘূর্ণিঝড়ে রেমাল, আজ সন্ধ্যার পর আঘাত হানবে উপকূলে, মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি।
ভোরের কাগজ। কালীগঞ্জের গডফাদার আনার একই চক্র আগেও 2 বার হত্যার ছক কষে ব্যর্থ হয়। যায় যায় দিন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। হুন্ডিতে মুক্তিপণ আদায়ের ছক পাল্টে যায় কিলিং মিশন। ইনকিলাব। বিপন্ন শতাধিক নদ নদী, ফারাক্কার বিরূপ প্রভাবে মরুভূমিতে পরিণত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল। আসন্ন বাজেটে ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে। দৈনিক কালবেলা। খুঁড়তে খুঁড়তে ঢাকা অচল, 2 সিটিতে 1.5 শতাধিক রাস্তায় চলছে খোঁড়াখুড়ি। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি। উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রিমাল আতঙ্ক। আগেও হত্যার হুকুম পেয়েছিল আমানুল্লাহ। আজকের পত্রিকা। লাশের খোঁজ পেয়েছে ডিবি। আজিমকে নিয়ে এবার সংসদে জটিলতা। সন্ত্রাসীদের অনেকেরই আশ্রয়দাতা গোপালদা। নয়া দিগন্ত। চাপ বাড়ছে বিদেশি দেনা পরিশোধের, বাড়ছে ঋণের সুদ, কমছে রিজার্ভ। অর্থনৈতিক দুরবস্থা ও দুর্নীতির প্রকৃত চিত্র প্রকাশ করবে বিএনপি। আইসিজের আদেশ সত্ত্বেও হামলার তীব্রতা ইসরায়েলের। মুসলমানদের বানানো হয়েছে ভিনদেশী দখলদার শাসক। দেশ রূপান্তর। ওরা 17 জন, বিসিএস বাণিজ্য ক্যাডার। এই ক্যাডারে সদস্য কমে মাত্র 17 জন। একসময় ছিল 116 জন বাণিজ্য ক্যাডারের পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। খুনের আগেই খুনিদের হাতে 2.5 কোটি, আগেও 2 বার পাতা হয় ফাঁদ। দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি। বিতর্কিতদের দরজা খোলে 2014-তে। একাদশ সংসদ নির্বাচনে বিতর্কিত প্রভাবশালীদের প্রাধান্য, বিএনপি ঠেকাতে রাজনীতিকদের জলাঞ্জলি। আলোকিত বাংলাদেশ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঢাকাতে আরও মেট্রোরেল নির্মাণ হবে, প্রধানমন্ত্রী। ফাতিহা পাঠ ও গান কবিতায় কবি নজরুলকে স্মরণ। সময়ের আলো। রিমালে বেসামাল উপকূল, প্রস্তুত 4000 আশ্রয়কেন্দ্র। প্রতিপক্ষকে ফাঁসাতে এমপির মোবাইল থেকে বলা হয় শেষ। উপজেলা নির্বাচনের 3য় ধাপ নিয়ে বিশ্লেষকরা, এবারও থাকছে ভোটার খরা। গ্যাসে বিদ্যুৎ উৎপাদন কমেছে, বেড়েছে কয়লা ও তেলে। উপজেলা নির্বাচনে কেন্দ্রের শিথিলতায় আওয়ামী লীগের তৃণমূলে বাড়ছে সংঘাত। খোলা কাগজ। শত তল্লাশিতেও মিলছে না এমপি আনারের লাশ। বিশ্বজুড়ে গড় আয়ু কমেছে প্রায় 2 বছর, ডব্লিউএইচও। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাড়তে পারে ব্যক্তি পর্যায়ের কর। দৈনিক খবরপত্র। ঘূর্ণিঝড় রেমাল, মধ্যরাতে জারি হতে পারে মহাবিপদ সংকেত। ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাস। বাজার মূলধন হারাল 48,000 কোটি টাকা।